প্রথম প্রশ্নটাই এমন একটি প্রশ্ন যে প্রশ্নটি আমরা সবাই জানি, তবে একটু শুনতে চাচ্ছি, আমার মনে হচ্ছে তাই। মাযহাব লা মাযহাব, মাযহাব অর্থ হলো একটা যাওয়ার পথ, একটা মত চলে, মত বা পথ বলা হয় এটাকে। তো আমাদের কাছে কিন্তু কোরআন এবং সুন্নাহ হচ্ছে মাযহাব, মানে কোরআন এবং সুন্নাহ আমাদের যাওয়ার পথ। এতক্ষণ ধরে আলোচনা করলাম এটাই যে কোরআন সুন্নাহ হচ্ছে আমাদের মাযহাব, মত, পথ। ইমামরা সবাই এই পথের দিকে আহ্বান করেছেন, ওরা কেউ নতুন কোনো মাযহাব আবিষ্কার করেননি। তারা কি কোরআন সুন্নাহ মতেই চলতে বলেছেন আমাদেরকে। তো ওনাদের কাছে যখন কেউ মাসালা জিজ্ঞাসা করে, যেমন আপনি আমার জিজ্ঞাসা করছেন, আমি উত্তর দিচ্ছি, তারা একটা উত্তর দিয়েছেন। এই উত্তর যদি কোরআন সুন্নাহ ভিত্তিক হয় সেটা গ্রহণযোগ্য হবে, না হলে এটা বাদ দিয়ে যারটা কোরআন সুন্নাহ এটা গ্রহণ করা হবে। যারা এরকম একটা মাযহাবকে মানে না সুনির্দিষ্টভাবে, তাদেরকে বলা হয় লামাযহাবী। আর যারা বলে যে আমরা একটাই মানব, সে ভুল করলে আমি ভুলেই করব, তারা হইল মাযহাবী। আমরা এইভাবে বুঝি, আমরা এটা বাস্তবতা এটা, এবং এইটাই চলছে। এটা কিন্তু আগে ছিল না কখনো। এটা পরবর্তী 4th শতাব্দীর পরে, হিজরি 4th শতাব্দীর পরে, নতুন 400 বছরে 4th শতাব্দী আর কি, হ্যাঁ, পরে তখন সেটা আবিষ্কার হয়েছে। সেটা আবিষ্কার মানে কি, মানুষের মধ্যে তখন এক পক্ষীয় একটা গোড়ামি তৈরি হয়েছে। এই গোড়ামি তারা আবিষ্কার করে। এই গোড়ামি আসলে শরীয়তে নাই, আপনাকে বাধ্যবাধকতা করার মতো কোনো নস নাই। যদি এতই গুরুত্বপূর্ণ হইতো, কোনো একটা আয়াত বা কোনো একটা হাদিস কিন্তু আসতো যে তোমরা কিন্তু একজনের কথা মানবা, 2-3 জনের কথা মানবা না, আসছে কোথাও? বরং আল্লাহ আম কথা বলে দিয়েছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, এটা বলছে। এটা বলে নাই যে যদি না জানলেও তোমার দেশি লোকটাকে ধরে রাখবা, অথবা তোমার মতটা একজনকে ধরছো, তোমার বাবা যেটা হচ্ছে এটাই মানবা, এটা কোনোদিন বলা হয়নি। সুতরাং মাযহাব যদি আপনি মানেন, মাযহাব সবাই মানে, কিন্তু অন্ধ গোড়া কিছু না। মাযহাব অর্থ হলো যাওয়া পথ, সেই পথটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, কোরআন এবং সুন্নাহর পথ। এই পথে সমস্ত ইমামরা এই পথেই ছিলেন। কেউ বলেন নাই যে আমার অনুসরণ করে, আমার অন্ধ তাকলিদ করে, কেউ বলেন নাই। অন্ধ তাকলিদটা যারা করে, একজনের অন্ধ তাকলিদ একটা গোষ্ঠী, তারা কিন্তু এই পথটাই মেনে নিচ্ছে, অর্থাৎ তারা নিষিদ্ধ কাজটাই করতেছে। নিষিদ্ধ কাজটা কি বলতো? ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আযারি মুক্তাদুন। আমরা আমাদের বাপ দাদাদের একটা জিনিসে পেয়েছি, এইটার মধ্যে আমরা হেদায়েত পাবো, এটা অনুসরণ করে চলবো। সুতরাং এইটা হচ্ছে মাযহাব ও আমাদের পার্থক্য, বুঝতে পারছেন? একজন বলে থাকে এটা, আমাকে একজন বলতেছে আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব তো একজনের না, অনেকের মিলে। কতজনের মিলে যাই হোক না কেন, ওইটা তো শেষ পর্যন্ত একজনের হয়েছে, একজনের না। আপনি তো বলেন আবু হানিফা রাহমাতুল্লাহর মাযহাব, এবং কারণ হচ্ছে এখানে আসলে প্রাধান্য পড়ছে আল ফাতওয়া আলা কাউলিল ইমাম, বলেই তারা যতজনের যত কথা বলছেন, ফতোয়া হচ্ছে ইমামের কওলের উপরে। শেষ পর্যন্ত যে ব্যক্তি এই কথা বলে ফতোয়া আল কাউলিল ইমাম, বোঝা গেল সে একজনের মানছে। যদি না, আবু ইউসুফ মুহাম্মদ বহু মাসআলায় মতভেদ করছে, ওইগুলি কোনো মানার বিষয় না। দেখেন না, জোহরের নামাজটা, জোহরের নামাজের টাইম, শেষ টাইম, যেখানে আবু ইউসুফ মুহাম্মদ বলছে যে প্রথম, এটা হাদিস অনুসারে প্রথম ডান্ডার পরে, মানে এক মিসালের পরে আর ওয়াক্ত থাকে না জোহরে, এটা কিন্তু কেউ মানে না। এটা দলিলও নাই, বানোয়াট দলিল হলো একটা কেয়াস দলিল বানাইছে, কেয়াস করছে, এই দলিলটা মানার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। অথচ আবু ইউসুফ মুহাম্মদের কওলটা মানলে কিন্তু সুন্নাহ মোতাবেক হইতো। সুন্নাহ মোতাবেক হয় না, যেন না হয় সেই জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করা হয়। সুন্নাহ মোতাবেক হওয়া যেটা, এটা গ্রহণ করলে ইমামের মর্যাদা বাড়ে। আর আপনি যদি সুন্নাহ মোতাবেক না চলেন, ইমামের মর্যাদা আপনি কমিয়ে দেন, এটা আমরা করতে চাই না।